বাড়ি ফেরার পথে যে এরকম মুশকিলে পড়বো সত্যি আগে বুঝতেই পারিনি। হ্যালো, আমি জুহি। তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগটা দেখে নিয়েছো। এটা সেকেন্ড পার্ট, আমি কন্টিনিউ করছি যে আমাদের বাড়ি ফিরতে কেন এত অসুবিধে হলো। বাড়ি ফেরার পথে স্ট্র্যাথফিল্ড স্টেশনে এসে শুনলাম নাকি ফ্লাড হয়ে গেছে ডাবল বে এরিয়াতে। তো ফ্লাডের জন্য রেলওয়ে ট্র্যাকস জলের তলায় চলে গেছে, তাই ট্রেন সব বন্ধ। ইভেন ট্রেন রিপ্লেসমেন্ট বাসও ঠিকমতো চলছে না, আর ওখান থেকে আসার অন্য কোনো উপায় নেই। তো আমরা তাই ভাবলাম ট্রেন যদি একটু পরে শুরু হয় তাহলে আমরা একটু এই জায়গাটাতে এসে বসি। এটা সুন্দর জায়গা, কি সুন্দর ক্রিসমাসের জন্য সেলিব্রেশনের জন্য ডেকোরেট করেছে, বাচ্চাদের ভালো লাগছে। তাই আমরা এখানে এসে কিছুক্ষণ বসলাম, কফি খেলাম, ওরা একটু খেলাধুলা করলো। ওদের ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণের জন্য ওখানে ছেড়ে রাখতে পারিনি, কারণ বাচ্চারা তো এদিক সেদিক দৌড়চ্ছে। আর এই জায়গাটার চারদিকে পুরো মেন রোড, ওখান দিয়ে বড় বড় বাস গাড়ি সব যাচ্ছে, তো একটু রিস্কি হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ ওদের এরকম ঘুরতে দিইনি। 1 ঘন্টা এখানে কাটানোর পর যখন আবার রেলওয়ে স্টেশনে গেলাম যে ট্রেন ঠিকমতো চলছে কিনা, গিয়ে দেখলাম আরও সিচুয়েশন ডিটোরিয়েট করে গেছে। তো আমাদের কোনোভাবেই ট্রেনে আর যাওয়া সম্ভব নয়। এত ভিড়, এত কিছু বাচ্চা নিয়ে, আর আমি ওরকম ভিড়ের মধ্যে ট্রাভেল কখনোই করি না, তো ভাবার বাইরে। তো তাই জন্য আমরা বাইরে চলে এলাম, দেখলাম বাসের জন্য অনেকে দাঁড়িয়ে আছে। তো ওখানেও কোনো রকম উপায় নেই বাসে ওঠার, বাচ্চা নিয়ে প্র্যাম নিয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আর কোনো রকম কিছু ছিল না। তো তাই জন্য আমরা ওখানে আরেকটা বাস পেলাম যেটা একদম ফাঁকা ছিল বারুড স্টেশনে। তো বারুড থেকে ওখান থেকে আমরা তারপর কোনো রকমের ঠিকঠাকভাবে আসতে পেরেছিলাম। বাট এত সুন্দর আজকে দিনটা কাটালাম, এত সুন্দর জায়গায়, লাস্টেও একটা বেশ ভালো জায়গায় বাচ্চাদের সময় টাইম স্পেন্ড করলাম। কিন্তু ফেরার পথ এত হেক্টিক হয়ে যাবে ভাবতেই পারিনি। যেটা আমরা 1 আওয়ারে বাড়ি পৌঁছতাম, সেটা আমাদের 4.5 আওয়ার্স লেগে গেল। বাড়ি পৌঁছতে 8টা বেজে গেছে। আমরা প্রচণ্ডভাবে এক্সস্টেড হয়ে গেছিলাম, বাচ্চারা আমরা সবাই, আর ভালো লাগছিল না। কিন্তু কিছু করার ছিল না, সব রকম সিচুয়েশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়, সবসময় তার ঠিক সিচুয়েশন থাকে না। তো যাই হোক, আমরা কোনো রকমে সব কিছু ম্যানেজ করে যখন বাড়ি ফিরলাম, তারপর শরীরে এক ফোঁটা এনার্জিটুকু ছিল না। তাই ব্লগটা হাফ দিয়ে তোমাদের জানিয়ে দিয়েছিলাম আমরা সেদিন কী করেছিলাম। আজকে জানালাম যে আমাদের বাড়ি ফিরতে কেন এত দেরি হয়েছিল। চলো, ব্লগটা এই অবধিই রইল, দেখা হবে নেক্সট ব্লগে।